যে সকালবেলা সকাল চলে এসেছি। দেখো আগে তোমাদের সুন্দর দেখায়, একটু কাছে নিয়ে দেখাই। দেখো আসো বাবা, আসো এদিকে আসো, আমার হাত ধরো হাত ধরো। আর কি বালি, এখানে শুধু বালি আর বালি। আমি কখনো আগে সমুদ্র দেখতে আসিনি, এই যে ফার্স্ট টাইম এলাম। দেখো লাগছে, ব্যাক ক্যামেরা একটু দেখায়। এখন না বাবা, আমরা পরে স্নান করতে আসবো। দেখো কি সুন্দর, অবনীয়। সমুদ্র দেখতে থাকো বন্ধুরা, কি দারুণ। দেখো আরে বাবা, এত সুন্দর, এত সুন্দর। আগে কখনো দেখিনি, তো এটা ফার্স্ট টাইম দেখি। এত মনের ভিতরে একটা মানে অদ্ভুত আনন্দ তৈরি হচ্ছে, সেটা তোমাদের ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, এত সুন্দর। দেখো ফার্স্ট টাইম দেখলে যে অনুভূতিটা হয়, এটা সে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আগে তো ন্যাচারাল মানে যেটা তুলেছি সেটাই দেখিয়েছি, এবার নিজের ভয়েসটা দিচ্ছি। তো বন্ধুরা কেউ স্কিপ করবে না, ফুলটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আই হোপ তোমরা একবার এসে ঘুরে যাও। আর দেখো এত সুন্দর, আমার মন যেতে ইচ্ছে করছিল না। সে দেখার পরে আবার কি বলেছে, আবার দুপুরে চলে এসেছি। মানে দুপুরে সকালে দেখেছি, এবার দুপুরবেলা কী হয় দেখো, এখানে দুপুরবেলায় লোকে সব স্নান করতে আসে। আমরা সকালে অল্প লোক দেখেছি, এখন দুপুরে দেখো হাজার হাজার লোক। শুধু আমি আমার এইটুকুনি ক্যামেরাবন্দি করেছি, আরও আশপাশে তো আছেই। দেখো সব ছাতা নিয়ে এসে, এত রোদ, কিন্তু এত বালিতে আমরা সহ্যই করতে পারছি না, যেহেতু আমাদের এই বাড়ি থাকে তো অভ্যাস নেই। তো এত রোদ আর প্রচুর লোকজন। তবে সকালে স্নান করেই মজা বেশি, কারণ কি বলো তো, এইদিকে ব্যাক করে দেখালাম তোমাদের। এতটা মানে আমার নিজের ভয় ছিল। তো বন্ধুরা আমি বলছি ছাতা নিয়ে আসলে, ওকে বলছি ছাতা নিয়ে আসলে ভালো হতো। তো ছাতাটা এখন আনিনি। আর সত্যি কথা বলতে একদম থাকাই যাচ্ছে না, তো তাপ। কিন্তু এত সৌন্দর্যের মধ্যে এই তাপটা আমি সহ্যই করতে পারছিলাম না। কিন্তু এখানে প্রচুর লোক ছিল, প্রচুর লোক। এই অনেকে ছাতা নিয়ে এসে, আর সমুদ্রে হয়তো স্নান করলে এই তাপটা লাগতো না, তখন এই তাপটা ভুলে যেতাম স্নান করার সময় হলে। মানে ওই যে বেশি পাওয়ার জন্য মানুষ অনেক কিছু ত্যাগ করে না, সেটা। তো এই বেশি পাওয়ার জন্য এই ত্যাগ করছি। কিন্তু বন্ধুরা এক্ষুনি আমরা চলে যাব। তো এসে আর একটা নতুন জিনিস দেখেছি বন্ধুরা, এখানে মনে হয় স্নান করার, দুপুরে স্নান করে এই হেলিকপ্টারে সব মানে দেখে কোথায় কী আছে। তো এই হেলিকপ্টারটা যাচ্ছে এই সমুদ্রের উপর দিয়ে। তো আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তো আমার খুব ভালোও লাগছিলো দেখো, কিন্তু এই তাপের জন্য আমি থাকতেই পারছিলাম না। তো তাপের জন্য আমরা চলেই আসছিলাম। তো এখন এই দেখো আমার মুখটু বিহি হয়ে গেছে। আমি তো জানি না এইরকম, তাহলে একটা ছত্রির সঙ্গে সাঁতার নিয়ে আসতাম। তো এই যে বন্ধুরা এখন চলে যাব, কারণ সত্যি কথা আর যেতেও ইচ্ছা করছে না। এত লোকজন এখানে স্নান করতে আসলে খুব ভালো লাগতো, মানে করতে পারলে আর কি। আর এই জলের ঢেউ এত যে আমরা এই অত দূরে ছিল আমাদের, তাও প্যান্ট ট্যান্ট সব ভিজে গেছে। মানে মাঝে মাঝে এত ঢেউ আসে, মানে সে অনেকটা উপরে উঠে এসে জল। মানে সেগুলো সত্যি কথাগুলো মানে অনুভূতি করার ব্যাপার, এগুলো বলে ভাষায় প্রকাশ করা যায় না। এটা হচ্ছে আমার ভিডিওটাই। কিন্তু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। সবাই ভালো থাকবে।